ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি নতুন করে আবার আসছি। আজকে আসছিলাম হচ্ছে মুরগি অ্যান্ড কবিতর পাখি, মানে যাবতীয় সব জীবজন্তুদের হাটে। মানে সব জীবজন্তু আবার কেউ বললেন না যে এখানে সবই পাওয়া যায়। এখানে হাঁস মুরগি শুরু করে মোটামুটি খাওয়ার বা পালার মতন যে পশু পাখিগুলো ওগুলো পাওয়া যায়। তো এটা ম্যাক্সিমামলি অনেকেই জানেন এটা আসলে কোন জায়গায়, তো এটা আমার আর ডেসক্রিপশন বলে দেওয়ার কিছু নেই। তো ফার্স্ট টাইমে আসলে খুঁজতেছিলাম ছোট ছোট হোয়াইট কবিতর, তো যা পাইছি সবই বড় বড়। তো আসলে আমি খুঁজতেছিলাম বাচ্চা বাচ্চা কবিতরগুলো, মানে হাটে আসলে সব কবিতরই বড় বড় বা ব্ল্যাক চোখের কবিতরগুলো। সো অন্য অন্যগুলো দেখতেছিলাম কেমন রেঞ্জ, বা এখানে কিন্তু আপনারা 3,000 টাকা থেকে শুরু করে, আমি যখন এই কবিতরগুলো দেখলাম 3,000 টাকা করে চাইতেছিল। আসলে আমি খুঁজছিলাম বাচ্চা কবিতর, কারণ কি আমার বাচ্চা কবিতরের সাথে একটা বাচ্চা কবিতর অ্যাড করে দিতে হবে। এর জন্য আসলে বাচ্চাই আমি খুঁজতেছিলাম, বা মানে বাচ্চার সাথে তার বড় কবিতর দিলে ওরা ম্যাচিং করে থাকতে পারবে না। আসলে আমি হাটে কোনো জায়গায় বাচ্চা কবিতর খুঁজে পাই নাই, তো অনেক জায়গায় দেখছি। তো এখানেও যেমন মানে এক পাশে দেখে আসছি, আরেক পাশে ওয়েট করতেছিলাম। তো ওরা আমাদের সাথে কি বলতেছিল জানি, বড় হয়ে কবিতর পাইলে এগুলা বলতেছিল। তো নিচেও কবিতর রাখা ছিল, এই কবিতরগুলো মোটামুটি ছিল। দেন চোখগুলো আসলে অতটা সুন্দর ছিল না। আর আমি কবিতর কিন্তু খুবই ম্যাচিং করে নিতে পছন্দ করি, কারণ আমার কবিতরের সাথে ম্যাচিং না হলে তো তারা দুজনে একসাথে থাকতে পারবে না। তো এখানেও দেখতেছিলাম, এখানে সব ব্ল্যাক ব্ল্যাক ছিল, ব্ল্যাকগুলো ছাড়া আসলে ম্যাক্সিমামলি ছিল না। আর হোয়াইটগুলো কে যেন কিনে নিয়েছিল বলছিল, এর জন্য পরে আমার এখান থেকেও নেওয়া হয়নি। কিন্তু এখানে রেঞ্জগুলো জানছিলাম, এখানে রেঞ্জগুলো এনে হওয়া 800 টাকা করে চাইতেছিল মানে এক জোড়া কবিতর। কিন্তু আমার আসলে লাগবেই একটা, কারণ আর দুইটা লাগবে, এটা হচ্ছে পুরো ফাইট আর ছোটো ছোটো। দেন আসলে ওরকম আমি পাই নাই খুঁজে। তো একটা মুরগি দেখলাম এই সাইডে, প্রচুর পরিমাণে কিউট, মানে এটার নামটা আমি ভুলে গেছি নিহো। তো খুবই ভালো লাগতেছিল দেখতে। আমি হাত ঢুকাই দেখলাম কেমন। তো ভালো ছিল মুরগিটা, কামড়ায় নেয় আমাকে। আর এটা হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখিগুলো কিন্তু কথা বলতে পারে, টিয়া পাখিগুলো অনেক সুন্দর, আমার দেখে আর কিছু বলে নেই। তো এই যে দেখুন, এই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব ছোট ছোট আর খুব মিষ্টি, কিন্তু আসলে এগুলো মরে যায়। দেন ব্রয়লারগুলো বাঁচলে এগুলো বাঁচে না। দেখেন একটা খরগোশ আমি হাতে নিয়েছিলাম, ও খুবই ভালো, খুবই মাইন্ড ছাড়া। তো ওকে আদর করে দিয়ে আমি আবার চলে গেছিলাম হচ্ছে হাঁসের কারখানায়। হাঁসের কারখানায় যে দেখেন, হাঁসের কারখানা বলার কারণে একটি প্রচুর হাঁস ছিল। তো এই যে হাঁস দেখলাম। আর এই যে আমি মেইনলি মুরগির বাচ্চাগুলো কেনার জন্য আসছি। এই যে আমি দুইটা কোয়েল কিনছিলাম হোয়াইট কালার, আর হচ্ছে দুইটা হোয়াইট কালার মুরগির বাচ্চা কিনছিলাম। আর কবিতর আজকে কিনতে পারলাম না, পরের হাটে এসে আবার ট্রাই করবো। তো ওদেরকে দেখাইতেছিলাম ওরা কত মিষ্টি মিষ্টি আমার গেঞ্জির কালারে। তো আমি এখন খেয়ে নিলাম। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই যে আমি এখন খাচ্ছিলাম হচ্ছে কলিজা গিলা আর নান রুটি, মানে পরোটা ছিল না। তো আমার তুন্দুল খেতে কিন্তু এক্সট্রা একটু ভালো লাগে, এর জন্যই আসলে তুন্দুল খাই আমি। এই যে দেখতেছেন আমি খাচ্ছি। এই যে আমার কিন্তু মানে আমি খাইতে পছন্দই করি না কলিজা গিলা, আমার আসলে রুটি খেতে মোটামুটি ভালো লাগে, রুটি খেতে আমার খুব মজা লাগে। তো আমার তুন্দুল বা নান গরম থাকা অবস্থায় খেতে খুবই মজা লাগে। তো সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার।